আসসালামু আলাইকুম দর্শক। স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওতে থাকছে বরিশালের ব্লগ ভিডিও। আসলে জীবনকে উপভোগ করার জন্য একটি বাইক আর ফুরফুরে মেজাজ যথেষ্ট। জীবন আসলেই অনেক সুন্দর যদি তা উপভোগ করা যায়। কিন্তু কথা তো সেটা না, কথা হইতেছে যে আমার ক্যামেরাম্যান রাইখাই চলে আসছি। এই আসো, সবসময় এই পোলাটা এরকমই করতে থাকে, আর হয় না। আবেগে ভাইসে গেছিলাম। আও আও, বসো বসো বসো। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে খুলনা শহর থেকে বরিশাল। বরিশালের একদম শহর প্রাণকেন্দ্রে যাওয়াটা। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, গরম ঠান্ডার মাঝামাঝি অবস্থান। ভীষণ ভালো লাগছে বাইক রাইড করে। না গরম অনুভব করছি, না একদম শীত অনুভব করছি। এফজেডএস বাইকে একটা মজার ব্যাপার হচ্ছে কি, এটার কন্ট্রোলিং সিস্টেমটা এতই ভালো যে বাইক কত স্পিডে চলতেছে এটা বোঝাই যায় না। আর কর্নারিং করে তো জাস্ট ওয়াও। এমটি সিরিজ আর এফজেডএস ভি3, দুইটা বাইক অ্যাকচুয়ালি রাইড করা যারা বাইকার তারা খুব ভালো করে জানে যে দুইটা বাইকের মানে কন্ট্রোলিং সিস্টেম আর কর্নারিং এতই জোস যা বলার মতো না। অনেক লম্বা রাস্তা, অনেক লম্বা জার্নি। সো শর্টকাট করার জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে নিই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখনো অনেক ডিটেলস আর অনেক জায়গা বাকি রয়েছে, এই জন্য স্পিডটা আপ করে দিলাম। অবশেষে আমরা চলে এলাম পিরোজপুর বলেশ্বর ব্রিজে। ছোট একটি ব্রিজ, বাট অনেক সুন্দর প্রকৃতি এবং পরিবেশ। আর এই যে সেতুটি আছে, ছোট্ট হলেও আসলে খুবই সুন্দর। আর দেখলাম যে অনেকেই এখানে ঘুরতে আসেন। খুবই মনোরম পরিবেশ, আমার কাছে ভীষণ ভালো লাগলো, তাই ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের জন্য। এখন আবারও আমাদেরকে ছুটতে হবে বরিশালের উদ্দেশ্যে, তাই ভিডিওটি আর লম্বা করছি না। এই বলেশ্বরের পরে আবার পরপর আর একটা ব্রিজ আছে, যেটা আগে ফেরিঘাট ছিল কিন্তু এখন ব্রিজ হয়ে গেছে। আমরা এখন সেই ব্রিজটাতে যাব। ব্রিজটি একদমই নতুন, আমি অনেক আগে এসেছি, তবে সেই ব্রিজটিতে ভিডিও কখনো করা হয়নি, তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। ব্রিজটির নিচে যে ফেরিঘাটটি আগে ছিল ওটার নাম ছিল ব্যাকুটিয়া ফেরিঘাট, এখন ওখানে সেতু হয়ে গেছে। এই সেতুটির থেকে ওই সেতুটি বেশ অনেক বড়, দেখতেও অনেক সুন্দর। আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি।
পিরোজপুরের অভ্যন্তরীণে সর্বশেষ যে সেতুটি সেটিতে আমরা এসেছি। তবে মজার ব্যাপার হচ্ছে আগে যেখানে ব্যাকটিয়া ফেরিঘাট ছিল সেই রাস্তা ধরে ব্রিজের একদম সাইড থেকে নেমে সেতুটির নিচে দারুণ একটি জায়গা রয়েছে যেখান থেকে সরাসরি নদীর পাড়ে যাওয়া যায়। আমরা সেখানেই যাবার চেষ্টা করছি এবং এখানে অনেকেই বিকালে ঘোরাফেরা করতে আসেন। আসলে সত্যি মনোরম এক পরিবেশ এখানে। আর এই সেতুর ডান পাশ ঘেঁষেই রয়েছে আমাদের ব্যাকটিয়া ফেরিঘাট। আর এখন ব্যাকটিয়া ফেরিঘাটটি অচল অবস্থায় পড়ে আছে যেহেতু সেতুটি চালু হয়েছে। এত সুন্দর পরিবেশ দেখে আমি আসলে একটা টাইম ল্যাপস নিয়ে নিলাম। বেশ খানিকটা সময় লেগেছে যদিও, প্রায় 1 ঘন্টা। তারপরেও আপনাদের জন্য আমার ছোট্ট একটি উপহার। ভীষণ ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যেহেতু আমাদের বরিশাল এখনো অনেক দূরে, তাই আমরা এখন আর এখানে দেরি করতে পারছি না, তাই রওনা করলাম আবারও বরিশালের উদ্দেশ্যে। দাদু, হ্যাঁ দাদু, আপনি কি করতেছেন? ধুমকল ছাড়িয়ে দিয়েছেন? না না, আমি তো সুইমিং পুলে আছি। সুইমিং পুলে এইভাবে মানে আমি বুঝলাম না, ঝর্ণা ছাড়িয়ে দিলেন কেমনে দাদু? আরে দাদু, পানি এখানে কম তো। ও, আপনি একটু পানির ব্যবস্থা করছেন না? জি জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পানির অভাবে হাহাকার লাগিয়ে গেছে এই এলাকাটা, বুঝছেন দাদু? তা আপনি কোথায় রওনা দিয়েছেন, কোথায় দাদু? অ্যাকচুয়ালি আমি আসছি বরিশাল, এবং আপনাদের না, সরি, মানে এখানে বরিশালে খুবই সৌন্দর্য, ওয়াও টাইপের সৌন্দর্য। আর ব্যক্তিগতভাবে একটু হাঁপাইয়ে গেছি, এই জন্য দুঃখিত। এখন মনে করেন আপনি এই যে নুড়ি পাথর দেখতে পাইতে আছেন না? হ্যাঁ, নুড়ি পাথর দাদু। হ্যাঁ, নুড়ি পাথর। এই নুড়ি পাথর দেখে একটা কথা মনে পড়ছে। আপনি যখন বাইক চালাবেন তখন অবশ্যই নুড়ি পাথরের কথা মনে রাখবেন, কারণ পড়া খাইলে যে কোনো জায়গায় ঢুকে যেতে পারে। এ কিন্তু বাপেরও না, মায়েরও না, কারো কথা মনে না, বুঝলেন? তো বাইকার্সদেরকে বলবো যে এর একটা ছবি তুলে ওয়ালপেপারে রাখিয়ে দেবেন, কারণ এনি টাইম আপনার ঢুকে যেতে পারে যে কোনো জায়গায়। দাদু, খাওয়া দাওয়া হয়েছে আপনার দুপুরে? জি, খাওয়া দাওয়া করছি আপনাদের বরিশালের একটু রেস্টুরেন্টে করছি, এবং এখানে আমি আজকে ফ্রাইড রাইস খাইছিলাম। একটু নুন কম হয়েছিল যদিও, বাট খাইছি এবং পাইছি এখানে আইসা, এটা অনেক ছিল আমার জন্য। তো আর কথা বাড়াবো না, আমরা এখন বরিশাল শহরের উদ্দেশ্যে রওনা দিব। আসলে আমরা বাইপাসে আছি এখনো। যাই হোক দাদু, আপনি নেক্সট টাইমে আইলে মুখে একটু নক দেবেন। মুখে একটা নিজস্ব হোটেল আছে, ঘরোয়া পরিবেশে রান্ধি। যেমন আজ রাঁধছিলাম ইলিশ মাছ আর পোমা মাছ, পুঁটি কুমার চিংড়ি মাছ। ও, হ্যাপি স্বাদ। পোমা মাছ না? এটা কি হোটেল ভোজপুরি না? হ্যাঁ, ভোজপুরি। আপনি দেখতে আইছেন না আমার কাছে? না হোটেল না, আমি শুনছি এটা আসলে ইউটিউবে অনেক জনপ্রিয় তো, হোটেল ভোজপুরি। তা আসেন, অনেক পাকামো করে লাইছেন, এখন ওঠেন। আমার ক্যামেরাম্যানের অত্যাচার সহ্য করার পর নতুন এক অত্যাচার শুরু হয়ে গেল, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। বরিশাল শহরের মধ্যে ঢুকতেই আমাকে বিশাল এক জ্যামের সম্মুখীন হতে হলো। এটি হচ্ছে রূপাতলী বাস স্ট্যান্ডের পরের রাস্তাটি। এখানে অত্যন্ত পরিমাণ ভিড়, অত্যন্ত পরিমাণ জ্যাম। যদিও ব্লগের শুরুতে আমি বলেছিলাম আসলে আজকের ওয়েদার ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে, না গরম পড়েছে না ঠান্ডা, কিন্তু এখানে আসার পর আমার অবস্থা ভীষণ খারাপ। আমি এখানে এক কথায় ভিজে গেছি। আর ট্রাফিক জ্যাম কিছুতেই ছাড়ছে না। একটু একটু হাঁটি হাঁটি পা করে এগোচ্ছি সামনের দিকে। আমাদের এখান থেকে উদ্দেশ্য হচ্ছে বরিশালের 2 নম্বর ঘাটে আমরা যাব।
নম্বর ঘাট বলতে হচ্ছে লঞ্চ ঘাটের 2 নম্বর ঘাটে আমরা পৌঁছাবো, কিন্তু এত পরিমাণ জ্যাম যে মাত্র 20 মিনিটের রাস্তা বা 15 মিনিটের রাস্তা আমার কাছে প্রায় 45 মিনিট 1 ঘন্টার উপরে লেগে গেছে। আসলে জ্যামের পরিস্থিতি দেখে আমার কাছে ঢাকার কথা মনে পড়ে যাচ্ছে। ঢাকার শহরের একদম ভেতরে এই অবস্থা থাকে, বরিশালেও একদম সেম কন্ডিশন। এখানের জ্যাম আমাকে ঢাকা শহরকে মনে করে দিচ্ছে। এটি হচ্ছে বরিশাল শহরের শিল্পকলা একাডেমি। ভীষণ সুন্দর লাগছে দেখতে রাতের বেলা, বিভিন্ন ধরনের সবুজ লাল বাতিতে সুসজ্জিত। আর শিল্পকলা একাডেমির একদমই অপোজিটে দেখলাম একটি আরেকটি সুন্দর জায়গা, যেখানে সবাই এসে দাঁড়িয়ে ছবি তুলছে। আমিও ভাবলাম একটু ভিডিও করে নেই। এটা হচ্ছে বঙ্গবন্ধু উদ্যান, এর অপোজিটে একটি পার্ক রয়েছে। এখানে আমার মনে হয়, আমি যতটুকু জানতে পেলাম, অনেকেই প্রতিদিন বিকালে আসেন। এটি হচ্ছে বরিশালের প্ল্যানেট পার্ক, অত্যন্ত দারুণ একটি জায়গা। আমরা এখন আছি বরিশালের 2 নম্বর গেটে, লঞ্চঘাটে। এখান থেকে ঢাকাতে বিভিন্ন জেলাতে যাওয়ার জন্য বড় বড় লঞ্চ, স্টিমার, ছোট ছোট ট্রলার অনেক কিছুই রয়েছে। এবং সবচেয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আসলে আমার একটা সবচেয়ে বড় অভিজ্ঞতা, বরিশাল শহরে এখানে এত মানুষ যাতায়াত করে লঞ্চে আমার জানা ছিল না। আর এই লঞ্চগুলা, আই থিঙ্ক এগুলাকে জাহাজ মনে হচ্ছে আমার কাছে। আর এত মানুষের আনাগোনা সত্যি অবাক করার মতো ছিল। এখানে এসে সবচেয়ে একটা বেটার এক্সপিরিয়েন্স আমার হলো, সেটা হচ্ছে যে লঞ্চ ঘাটে এসে অনেক মানুষ দেখলাম, সেটা ঠিক আছে, বাট লঞ্চের মধ্যে যখন আসলাম, বড় যে লঞ্চগুলা, ঢাকাগামী যে লঞ্চগুলা, এগুলোর মধ্যে যাওয়ার সাথে সাথে ইন্টেরিয়ার দেখে আমার কাছে মনে হচ্ছে আমি যেন অন্য এক শহরে আছি, কোনো এক রাজকীয় শহরে আছি, কোনো এক রাজপ্রাসাদে আছি।
প্রাণের শহর বরিশাল সত্যি অসম্ভব সুন্দর ছিল। অনেকটা সময় কাটিয়েছি বরিশাল শহরে এবং বরিশাল শহরের অনেক অনেক চেনা জানা জায়গাগুলিতে। এখন আমাদের ফেরার সময়। দেখা হবে আবারও নতুন কোনো এক ব্লগে, নতুন কোনো এক ভিডিওতে। আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনার প্রাণের শহর কোনটি। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে হয়তোবা আপনার প্রাণের কোনো এক শহরে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।